आज 12 জানুয়ারি स्वामी विवेकानंदेर एस विराट महोदय रयेछेन रामकृष्ण आश्रमेर माननीय चेयरमैन महाराज পুনর্জাগরণের ভূমিকা ব্যক্তি ছিলেন। একদিকে উনি ভারতীয় হিন্দু সন্ন্যাসী হিসাবে অনেকে দেখেছি, আবার দার্শনিক এবং লেখক এবং ধর্মীয় শিক্ষকও ছিলেন। ওনার বই এখন আমি এখানে বসেছিলাম, স্বামীজি আমাকে 3টে বই দিয়েছেন, শেষ করা যাবে না। ওনার সম্পর্কে আজকে এখানে যারা যুবক সম্প্রদায়ের যারা আছে আমরা বলবো যে আমরা আজকের দিনে প্রতিজ্ঞা করব যে অন্তত একদিন ঘুম থেকে উঠে একবার অন্তত উঠে ওনার কিছু অংশ ওনার সম্পর্কে আমরা জানি। ওনার যে চিন্তা চেতনা আদর্শ তরুণ প্রজন্মের কাছে আজকের দিনে উচিত সেটা ছড়িয়ে দেওয়া। এবং আমরা জানি যে উনি বারবার বলছেন জাগো যুবশক্তি জাগো, এই কথাটা কিন্তু আমরা সবসময় বলি। এবং যুবশক্তির যে মানসিক বিকাশ উনি বারবার চাইছেন যে মানসিক বিকাশের খুব প্রয়োজন, তাই ওনার জন্মদিন থেকে আমরা যুব উৎসব হিসাবে পালন করি। আমরা জানি যে ভারতবর্ষে প্রায় 65% আমাদের এই যে যুব ভাই বোনেরা আছেন। মাননীয় প্রধানমন্ত্রী যে কারণে বারবার গর্ববোধ করেন, আমরাও সেভাবে গর্ববোধ করি। এবং এর মাধ্যমে আমরা এই দেশকে আমাদের রাজ্যকে শক্তিশালী আমরা করতে পারি। কিন্তু মাঝে মাঝে আমরা দেখি যে আমরা আলোর পরিবর্তে আমরা অন্ধকারের দিকে যাওয়ার একটা সবসময় একটা চেষ্টা কিন্তু থাকে। আজকে এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু বাবু বলার চেষ্টা করেছেন যে নেশা নিয়ে আমাদের ত্রিপুরাতে আজকে কি অবস্থা চলছে, সারা ভারতবর্ষে নর্থ ইস্টে বেশি করে অনেক জায়গায়। তার বিরুদ্ধে আমাদের সরকারের তরফ থেকে তো আমরা চেষ্টা করছি, ডিএডিকশন সেন্টার আমরা করছি, কিন্তু যারা যুবক ভাই বোনেরা এখানে আছেন আমি ওদেরকে বলবো এই নেশার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কোনো অবস্থায় এই নেশাকে নিয়ে এই নেশার মধ্যে যেন কোনো অবস্থান বাচ্চা না হোক। যারা স্কুল কলেজের স্টুডেন্টরা আছে আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো যে এই বিষয়ে নেশা করলে কি হয় এবং তার কি সাইড এফেক্ট হয় এই বিষয়ে সবাই জানা। আমরা বিভিন্ন প্রয়াসের মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, কিন্তু আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, তবেই এই স্বামীজিকে আজকের দিনে আমরা প্রকৃত অর্থে ওনাকে আমরা শ্রদ্ধা জানাতে পারবো। আমি আজকের দিনে একটা কথাই বলবো, স্বামীজি আমি সবসময় এই একটা সেন্টেন্সে খুব অনুপ্রাণিত হই যে ইউ মাস্ট টেক দ্য রিস্ক, ইউ মাস্ট টেক দ্য রিস্ক। If you win, you can lead. If you lose, you can guide. এই যে একটা সেন্টেন্স, এই যে একটা উক্তি না, তার উপর ভিত্তি করে আমরা সবাই সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারি। এবং আমি মনে করি যে স্বামীজি জাগরণের একটা অগ্রদূত, ভারত আত্মার একটা মুক্ত বিগ্রহ এবং কল্যাণমূর্তি দেশনায়ক, চিন্তানায়ক ও যুবনায়ক। এবং আশ্চর্য জীবনের আরেক নাম হচ্ছে বিবেকানন্দ, আশ্চর্য আত্মোৎসর্গের আরেক নাম হচ্ছে বিবেকানন্দ। আমরা সবাই জানি যে এই যে জীবন যৌবনকাল সেটা হচ্ছে মানব জীবনের শ্রেষ্ঠ কাল। আমাদের এই টাইমে এই সময়ে যদি আমরা আমাদের যে অন্তর্নিহিত যে প্রতিভা ও শক্তি এই টাইমেই কিন্তু আমরা তার বিকাশ ঘটাতে পারি। এবং সেই কারণে আজকে এখানে আমরা এই দিকটা পালন করছি, ন্যাশনাল যুব দিবস হিসেবে পালন করছি ওনার জন্মদিনে।
এখানে শুনলাম, বক্তব্য রাখলাম, সবাই বক্তব্য রাখলেন, এটা কিন্তু কাজের কাজ কিছু হবে না। স্বামীজি কি বলতে চেয়েছেন সেটা আগে বুঝতে হবে, তার উপর ভিত্তি করে সারা বছর আমাদের কাজ করতে হবে। এবং যেটা আমি বললাম, আমাদের এখানে সবাই আপনারা জানেন যে এই নেশার কারণে ত্রিপুরাতে এখন আমাদের এইডসের রোগী বেড়ে যাচ্ছে। অনেক ছাত্রছাত্রীরা এর মধ্যে HIV রোগের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে এখানে। এর থেকে আমাদের সাবধান থাকতে হবে। তো আজকের দিনে আমার মনে হয় যে এটা আমাদের প্রতিজ্ঞা করা উচিত যে নিজেও আমরা করবো না, অন্যদেরকে আমরা করতে দেবো না, এবং আমরা এই যে অপসংস্কৃতি, এই যে ড্রাগের নেশা, তার থেকে আমরা দূরে থাকবো। এবং আরেকটা বিষয় আজকের দিনে যেটা স্বামীজি বারবার করলেন, যে আমাদের খেলাধুলার প্রতি আমাদের আগ্রহ থাকতে হবে। এখানে অনেক খেলাধুলার ব্যক্তিত্ব এখানে আছেন, অনেককে প্রাইজও দেবেন। মাননীয় মন্ত্রী মহোদয় বললেন, খেলাধুলার মাধ্যমে শরীর তো শক্ত হয়, মানসিক শক্তিও কিন্তু অনেক সুদৃঢ় হয়। তাতে করে এই নেশার থেকে আমরা দূরে থাকতে পারি। আমরা অনেক সময় আমরা দেখি যে খারাপের দিকে যাওয়ার একটা প্রবণতা থেকে, যারা এখানে যুবকরা আছে বা যারা ছাত্রছাত্রীরা আছে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কোনটা সত্যি, কোনটা ভালোর দিকে সবসময় আমরা ধাবিত হওয়া উচিত। আমরা সবসময় বলি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই ত্রিপুরাকে আমরা বানাবো। মাননীয় প্রধানমন্ত্রীজি বলেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা আমরা বানাবো। মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা দেখেছেন।